পুলিশ আমাদের মানুষের বাড়িতে যেতে পর্যন্ত বাধা দিচ্ছে। আপনারা জানেন যে কেলগ কলেজে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কেলগ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন। সেখানে একজন বাঙালি ডাক্তারবাবু যিনি বিদেশে চিকিৎসা করেন, ডক্টর রজত শুভ্র মুখার্জি, তার বাড়িতে বিভিন্ন রকমের থ্রেট, তার মেডিকেল লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া, এই সমস্ত চক্রান্ত চলছে। আমি খবর পেয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করার পর আমি একা আমার কনভয় নিয়ে ডক্টর রজত শুভ্র মুখার্জির বাড়িতে যাচ্ছিলাম। সংযোগবশত তার বাড়ির অ্যাড্রেস হচ্ছে 186C হরিশ মুখার্জি রোড, অপোজিট 23 দুর্গা মন্দির, দুর্গাপুর 23 পল্লী দুর্গা মন্দির, অর্থাৎ অভিষেক ব্যানার্জির বাড়ির পাশে। সেই জন্য আজকে আমাকে রাস্তার মাঝখানে আটকে দেওয়া হয়েছে। দক্ষিণ কলকাতার মতো এত বিজি একটা জায়গা, সেটাকে আটকে রাখা হয়েছে ঘন্টার পর ঘন্টা। এখানে প্রশাসন নিজেরা জ্যাম করে রাখছে। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন, সেই জন্য এনার সমস্ত রকম চেষ্টা প্রশাসনের তরফ থেকে করা হয়েছে। একজন ডাক্তারবাবু যিনি 30 বছর বিদেশে চিকিৎসা করে এই রাজ্যে এসেছেন, তার প্রতি কি ট্রিটমেন্ট হওয়া উচিত সেটা একবার ভাবুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থাকার পর যদি বাড়ি হয় ওটা, তার পাশের বাড়িতে যাওয়া যাবে না? কোন আইনে যাওয়া যাবে না? আইনটা কি? পশ্চিমবঙ্গ সরকারকে জানাতে হবে তো, তাহলে নোটিফিকেশন করুন পশ্চিমবঙ্গ সরকার, যেখানে সবসময় 163 ধারা অর্থাৎ 144 ধারা জারি আছে, ওখানে কারো যাওয়া যাবে না, জনসাধারণ যেতে পারবে না। তাহলে তো ওটা কি পৈতৃক সম্পত্তি নাকি ওই রাস্তাটা? ওই রাস্তাতে কেউ যেতে পারবে না। যানজট পুলিশ তৈরি করেছে, পুলিশ যানজট তৈরি করেছে। পুলিশের যদি দম থাকে ভিডিও তো দেখান যে আমাদের সামনে গাড়ি রেখেছিল পুলিশ, ড্রাইভারবিহীন গাড়ি, পুলিশের গাড়ি ছিল, আপনাদেরও ক্যামেরা ছিল, আপনারা দেখান কেন যানজট তৈরি হয়েছে। এটা বেআইনি কাজ হয়েছে। আমি আবার প্রিভিলেজ মোশন আনার জন্য স্পিকারকে লিখবো। শুধু তাই নয়, আদালতে যাব, অমিত শাহকেও চিঠি লিখছি, আমি মাননীয় গৃহমন্ত্রীকেও চিঠি লিখছি, আদালতে যাব, আদালতের পারমিশন দেবো। কারণ আমাদের ডাক্তারবাবু রজতবাবু, তার 80 বছরের বেশি বয়স্ক মা, তার চোখের জল পড়েছে। আজকে তিনি অপেক্ষা করছিলেন যে সুকান্ত মজুমদারের সাথে দেখা। মা তো ভয় কাঁপছে থরথর করে। কালকে মিডিয়ার কিছু লোক এসছে, মাকে কে বলে যে পুলিশ আসছে, আমার বাড়ির সামনে পুলিশ সর্বদা রেলিং টানছে দিচ্ছে, আমার গাড়ি দাঁড়াতে দিচ্ছে না। কেন কি করে বলবো সেটা আপনারা বের করবেন, আপনারা মিডিয়া আপনারা বের করবেন। ওখানে ওই যে ওই বাড়িটা থাকার জন্য সমস্ত गाड़ी इधर नहीं रुकेगा, गाड़ी उधर नहीं आ सकते, कोई दोस्त आ रहा है तो उधर जाके पार्क कीजिए। बट आई एम ए रोबस्ट फाइटर, लेकिन आज तो इनके साथ ये हुआ। ভবানীপুরে নাটকীয় পরিস্থিতি বলে মিডিয়া যেগুলো চালাচ্ছে, এবং ওই সুকান্ত মজুমদার আর একজন ওই বিলেত ছিলেন ডাক্তার রজত শুভ্রকে দেখিয়ে যে সমস্ত একটা উত্তেজনাকর এবং সরকার বিরোধী যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে, এই বিষয়ে দুটো বিষয় খুব স্পষ্টভাবে বলতে চাই। এক, সুকান্ত মজুমদার আজকে ওখানে গিয়ে নাটক করে প্রমাণ করে দিয়েছেন যে অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায় বলার সময় যে 5-6 জন অসভ্যতা করার চেষ্টা করেছিল, সেগুলো এই রাম বাম বিজেপি কানেকশন আছে। এই লোকটার বিজেপি কানেকশন আছে বলেই সুকান্ত মজুমদার ওখানে গেছেন। দুই, আমি মিডিয়াকেও অনুরোধ করবো, মিডিয়ার বন্ধুদের, এই রজত শুভ্র যে অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন যে 5-6 জন অসভ্যতা করেছিল, তার মধ্যে একজন, আপনারা প্রতিবাদী, প্রশ্ন তোলায় হেনস্থা, কি করছেন? এত বড় মিথ্যাচার এটা হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতাটা শুরু করছেন, তারপরে কোয়েশ্চেন আনসার সেশন হবে, যে কোনো প্রশ্নের উত্তর দিতে তিনি তৈরি। প্রশ্নোত্তর পর্বের জন্য অপেক্ষা না করে মুখ্যমন্ত্রী যখন মূল বক্তব্য রাখছেন, সেই সময় যে 6 জন চিৎকার করে অসভ্যতা করলো, তাকে আপনি প্রতিবাদী বলবেন? তাকে আপনি বলবেন প্রশ্ন করতে গিয়েছে? প্রশ্নোত্তর পর্ব অবধি তো বিষয়টা যায়নি। প্রশ্ন করার থাকলে মুখ্যমন্ত্রী তার বক্তব্য রাখবেন, তারপর কোয়েশ্চেন আনসার সেশনে যা ইচ্ছে প্রশ্ন হতে পারে, সরকার বিরোধীও প্রশ্ন হতে পারে,
মুখ্যমন্ত্রী প্রস্তুত ছিলেন তার উত্তর দিতে, কিন্তু বলতে দেব না, ডিস্টার্ব করব, বলতে দেব না, এটাকে গুন্ডামি, বিশৃঙ্খলা, চক্রান্ত এগুলো বলা যায়। প্রশ্ন করতে কি এটা লিখছেন এই সমস্ত চ্যানেল? আপনারা দায়িত্বশীল, একটা কেন মানুষকে ভুল বোঝাচ্ছেন? বিশৃঙ্খলাকারীকে গুন্ডামি করাতে জেগেছিল, তাকে আপনারা প্রশ্ন করাতে বলে এরকম একটা নিরীহ সাধু সাজাচ্ছেন? হয় নাকি কখনো? কালকে যদি আপনার চ্যানেলে যদি তৃণমূল এই ডিসিশন নেয়, যারা এটা করছেন, যে যখন টকশো হবে প্যানেলে সবাই থাকবে, আপনাদের সঞ্চালক কথা বলতে যাবে, সেই সময় তৃণমূলের বক্তা রেড়ে কুড়ে ওটা বলতে চাইবে, আপনি বলতে দেবেন? দেবেন না, কারণ আপনি একজনকে বলতে দেবেন, তারপরে আরেকজন বলবেন, শেষে একটু তর্কাতর্কি হতে পারে। প্রথমে তো বক্তব্যটা রাখতে দেবেন। মুখ্যমন্ত্রীর বলাটাকেই ওনারা চিৎকার করতে আরম্ভ করলে মুখ্যমন্ত্রী পাত্তাও দেননি, বলেছে থাকুক, ওখানকার লোক তেড়ে বার করে দিয়েছে। তাহলে এই লোকটা অসভ্যতা করেছে, অসভ্য, রামবামের একটা অসভ্য দালাল, এটাকে চিনে রাখুন। মিডিয়া একে একটা মেকি প্রতিবাদী সাজাচ্ছে, ঘটনাটা ছিল না সেটা। ফলে এটা দয়া করে এই লোকটাকে যেটা সাজানো হচ্ছে, এই লোকটা একটা অসভ্য লোক, বাংলার বদনাম করেছে, মুখ্যমন্ত্রীকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, এটা বাংলা বিরোধী একটা অসভ্য লোক। ফলে তাকে দয়া করে প্রশ্ন করতে গিয়ে হেনস্থা বলে এখন যে নাকি কান্না কাঁদছে, নাটক করছে, কোনো কারণ ঘটেনি সেটার। ঘটনা হচ্ছে বাধা দিতে গেছিল, পারেনি, আর এখন এখানে এসে নাটক করছে।